ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে আমি প্র্যাকটিস সেট 5 করাবো গ্রুপ সি গ্রুপ ডির জন্য। গ্রুপ ডিতে হচ্ছে 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে। গ্রুপ ডিতে টোটাল হচ্ছে 10টা কোশ্চেন থাকে ম্যাথ থেকে, সেই 10টায় প্র্যাকটিস হবে। আজকে তবুও আজকে 11টা কোশ্চেন নিয়ে আসছি। এবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে। যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের চেয়ে 1.1 ঘন্টা বেশি হয়, ঠিক আছে, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত হবে? ধরো এখানে দেখে নাও, যদি রাত্রির দৈর্ঘ্যকে আমি যদি আর ধরি, ঠিক আছে, রাত্রির দৈর্ঘ্য হচ্ছে আর, দৈর্ঘ্যের চেয়ে কত বেশি? 1.1 মানে কত হচ্ছে? 3/2, ঠিক আছে, 3/2 বেশি, ঠিক আছে। এই দৈর্ঘ্যটাই বলছে, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? দিন আর রাত মিলে, ঠিক আছে, দিনের দৈর্ঘ্য আর এটা হচ্ছে রাতের দৈর্ঘ্য, দিন আর রাত মিলে টোটাল কত ঘন্টা হয়? 24 ঘন্টা, ঠিক আছে। 24-এর সঙ্গে তাহলে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে 2r পেলাম, আর এখান থেকে হচ্ছে 3/2, আর যোগ করলে 2r, আর এখানে হচ্ছে 3/2, 3/2 ইকুয়াল টু 24, ঠিক আছে। 2r ইকুয়াল টু 24 মাইনাস 3/2, এটা হিসাব করলে কত হচ্ছে? 2, 24 গুণ 48, 48 থেকে 3 বাদ দিলে 2 হলো। আর ইকুয়াল টু তাহলে হচ্ছে 45/4, 45/4 সমান সমান কত হচ্ছে? 45/4, 45/4 হচ্ছে 11, এখানে কোনটা অপশানে 11, 11 দুগুণে 22, এটা হচ্ছে না, 11 4 44, আগে 45, অপশান বি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 11×1/4, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, 2 ঘন্টায় 56 কিমি বেগে চলমান একটি ট্রেন, ঠিক আছে, 12 সেকেন্ডে একটি বাতি স্তম্ভকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার হবে? ট্রেনের দৈর্ঘ্যটা কত মিটার হবে, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে, মিটারে বের করতে হবে, এখানে কিমিতে আছে, তাহলে 54কে কিমিতে আছে, তাহলে একে মিটারে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে হবে মিটার। 18×3 = 54, 10×3 = 15। ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান কি জানি আমরা? দূরত্ব ইন্টু সময়, 12, 15 ইন্টু 12 পাচ্ছি, তাহলে 15 × 12 করলে কত হবে আনসার? 12 15 0, আর এখানে হচ্ছে 18, 180, ঠিক আছে, 180 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 180 আছে অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, ঠিক আছে। যে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, এবার 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তার মানে এখানে হচ্ছে তাদের এক্স ধরে নিচ্ছি 7x, আর একটা হচ্ছে এক্স, ঠিক আছে, তাদের বয়স। এবার হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত? 60 বছর বলেছি, এটা পরে কাজ করছি। 6 বছর আগে তাহলে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে 7x + 6, আর এখানে হচ্ছে 6 বছর আগে, এখানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এবার কত হবে? এবার বয়সের সমষ্টি বের করতে বলেছে আমাদের, তাহলে এখানে যোগ করব, ঠিক আছে। বয়সের সমষ্টি হচ্ছে এখানে যোগ করব, যোগটাই বলে দিয়েছে 60, ঠিক আছে। এখান থেকে এক্স এর মানটা তাহলে আমাদেরকে বের করতে হবে, 7x আর এখানে এক্স 8x, ঠিক আছে, 6 6 12, 60 - 12 সমান সমান কত হচ্ছে? 48, এক্স এর মান তাহলে কত হবে? 8 6 48, 6, আমাদেরকে বের করতে হবে 6 বছর পর তাদের বয়সের অনুপাত। 6 বছর পর, 6 বছর পর যদি হয় তাহলে কত হবে? অনুপাত বের করতে বলেছে, তাহলে এখানে 7x, তাহলে 7 × 6, 6 বছর পর বলেছে, তার মানে কত হবে? 6 যোগ করব, ঠিক আছে। 6 বছর পর যদি দুজনেরই বলে, তাহলে 6 6 12 হয়ে যাবে। 6 বছর আগে 6 বছর পর, এখানে হচ্ছে 12, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটা অনুপাত, একটা অনুপাত হচ্ছে কত? 6 তো ছিলই, 6 + 12, ঠিক আছে। তাহলে এটা হিসাব করতে হবে, 6 7 42, আর 12, 42 আর 12 হচ্ছে কত? 56, তাই না? 54, সরি 54, আর এখানে 12, ঠিক আছে, 12 6 হচ্ছে 18, তাহলে আমাদের হচ্ছে 18 × 3 = 54,
তাহলে 3:1, 3:1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে একজন লোক ঘন্টায় 3 কিমি বেগে 18 কিমি, ঘন্টায় 4 কিমি বেগে 12 কিমি, ঘন্টায় 2 কিমি বেগে 6 কিমি অতিক্রম করে, ঠিক আছে, 6 কিমি অতিক্রম করে, তার গড় গতিবেগ কত হবে? তাহলে তার গড় গতিবেগটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে সময় আর হচ্ছে দূরত্ব বের করব। গতিবেগ চেয়েছে, সময় আর দূরত্ব, তাহলে এখান থেকে মোট সময়টা আগে বের করে নিই। মোট সময়, মোট সময়টা বের করছি। তাহলে কথা হচ্ছে 18 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, প্লাস 12 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, আর হচ্ছে 6 কিমি যাচ্ছে 2 ঘন্টায়। তাহলে এখান থেকে কত হচ্ছে 3 6 18, 4 3 12, আর 2 3 6, ঠিক আছে, 3 আর 3 6, 6 হচ্ছে 12, মোট সময় হচ্ছে 12। আর এখানে হচ্ছে আমাদের গতিবেগ বের করতে বলছি। গতিবেগ সমান সমান কি জানি আমরা? গতিবেগ হচ্ছে, গতিবেগ সমান সমান আমরা জানি দূরত্ব, টোটাল দূরত্ব কত, মানে 18 যোগ 12 যোগ 6, তাহলে কত হচ্ছে 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, 30 আর 6 36, 36/12, ঠিক আছে, তাহলে হচ্ছে 12 3 36, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 কিমি পার ঘন্টা, অপশন এ। নেক্সট কোশ্চিন, ঠিক আছে, 5 নম্বর কোশ্চিন। এবার বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 336 টাকা হবে? ঠিক আছে, খুব সহজ একটা, কত টাকা পি বের করতে বলেছে। পি সমান সমান কি জানি 136 আই ইন্টু 100/8 ইন্টু 4, 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8 একে 8, 5, 4 দিয়ে এটাকে কাটাচ্ছি, এটা কাটলে হচ্ছে 4 25 100, ঠিক আছে, 8 দিয়ে এবার হচ্ছে এটাকে কাটাবো, 8 একে 8, 56, 8 সাথে 56, ঠিক আছে, তাহলে হচ্ছে 25 ইন্টু 17, ঠিক আছে, এটাকে গুণ করলে হবে 425 টাকা, 425 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আছে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? ঠিক আছে, তো এখানে 10 12 15 এলসিএম বের করতে হবে। 10 12 15 এলসিএম কি করে বের করি, শর্টকাট ভাবে দেখে নাও। 15কে ভাঙাবো, 5 ইন্টু 3, 15 হলো। এবার হচ্ছে এখানে করব 12, কত গুণ করতে হবে, এখানে 12 করলে 4 গুণ করতে হবে, তাহলে 12 পেয়ে যাচ্ছি। আর 10 এখানেই ঢুকে আছে 10, 5 ইন্টু 2 করলে হচ্ছে 10 পাচ্ছি, তাহলে এটাই এলসিএম হয়ে যাবে। তাহলে এখানে করলে কত হচ্ছে 15, 15 4 60, 60 হয়ে যাবে এলসিএম। প্রতি ক্ষেত্রে বলছে 4 ভাগশেষ থাকবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের, তাহলে 60 হলো এখানে, আর এখানে পাচ্ছি আমরা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম 60, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, 1 2 3, 3টা 9 দিয়ে এটাকে ভাগ করে দেবো, 60 একে 60, এখানে 9, এখানে 3, আর এখানে আরেকটা 9 নামাবো, 60 6 নেব, 60 6 হচ্ছে 6 0 0, 6 6 36, 360, 9 3, 16 পাচ্ছি হচ্ছে ভাগফল, ঠিক আছে, এই 16টাকে নেব, এখানে হচ্ছে 60 ইন্টু 16 প্লাস ভাগশেষ হচ্ছে 4, তাহলে এখানে কত হচ্ছে 6 6 36 6, হাতে হলো 3, 6 3 9, 960 প্লাস 4, তাহলে 964 হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা আছে অপশন এতে। ঠিক আছে, বোঝা গেল তো। নেক্সট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিন। √52 প্লাস √52 প্লাস √52 144, তো 144 রুট করলে হচ্ছে 12 প্লাস 52, ঠিক আছে, মানে 4, এখানে 6 64, 64 রুট করলে পাচ্ছি 8, 8-এর সঙ্গে আবার 248কে যোগ করতে হবে, করলে কত হচ্ছে এখানে 256, 256 আবার রুট করবো,
256 রুট করলে কত হয়? 256 16 16, 256 রুট হচ্ছে 16, 16 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে দেখতে পাচ্ছি আমরা। অপশন বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? বলছি এর বর্গমূলটাকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে এখানে দেখানো এর বর্গমূল করব, এর বর্গমূল করতে হবে আমাদের, এটার হচ্ছে পুরোটার বর্গমূল। তাহলে ওখানে হচ্ছে 841-এর বর্গমূল করলে কত হচ্ছে? 841-এর বর্গমূল করলে হচ্ছে 29, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1025 হচ্ছে 45। যে একে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? একে হচ্ছে কত দিয়ে গুণ করবো? তাহলে এখানে 45/29 দিয়ে গুণ করতে হবে, তার মানে কেটে কেটে 1 হয়ে যাবে। তাহলে 45/29 দিয়ে গুণ করতে হচ্ছে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। সরল করো বলছে। 16 a পাওয়ার 4/3 b পাওয়ার -5/6, সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে হাফ, a পাওয়ার -2/3 b পাওয়ার 1/6। তো এটা দেখে নাও, এটা কিভাবে করবো। 16টাকে বাইরে বের করে নিচ্ছি আপাতত, 16-র পাওয়ার হচ্ছে হাফ ছিল, তো হাফই থাক। ঠিক আছে, আর এখানে a পাওয়ার 4/3, a পাওয়ার 4/3 আর নিচে হচ্ছে a পাওয়ার -2/3, এটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে 4/3 পাওয়ারগুলো যোগ হয়ে যায় 2/3। ঠিক আছে, এটা একটা হলো। আর এখানে b পাওয়ার -5/6, আর ওটা উপরে উঠে গেলে আবার -1/6, তাহলে -5/6 -1/6, এর পুরোটার পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, পুরোটার পাওয়ার হচ্ছে হাফ। এখানে হাফ আছে মানে কি 16 রুট করলে কত হচ্ছে 4, এখানে 4 পাচ্ছি। আর এখানে হচ্ছে a পাওয়ার 3, উপরে থেকে বিয়োগ হয়ে যাবে, -2/3। ঠিক আছে, -2/3 পাচ্ছি গুণ, এখানে 6 উপরে হচ্ছে কত -6/6, তো ওতে -b পাচ্ছি, মানে -1 থাকছে, আর এখানে পাচ্ছি হাফ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 4 অলরেডি পড়ে আছে, 4 বাই নিচে সবগুলো নিচে হয়ে যাবে। ঠিক আছে, এখানে হাফ হয়ে গেলো, আর এখানে কেটে গেল এটা। ঠিক আছে, কেটে যাওয়ার পরে যেটা থাকছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা আমি বলে দিচ্ছি। এখানে এটা হবে না, 2/3 হবে না, এখানে কোনো মাইনাস হবে না, এখানে প্লাসই হবে। ঠিক আছে, তাহলে এখানে 4 5 6 হবে। ঠিক আছে, এখানে হবে 6/3 মাইনাস, এখানে পেয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে 2 দিয়ে এটাকে গুণ হবে। ঠিক আছে, 2 3 6, আর এখানে হচ্ছে হাফই থাকবে। ঠিক আছে, এখানে সব কিছু কেটে যাচ্ছে, 2 দিয়ে এখানে 3 দিয়ে 2কে কাটছে, 3 দুগুণে 6, এখানে এখানে এই হাফ আর এই হাফ কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা উপরে থেকে যাচ্ছে শুধু এ 4, আর নিচে হচ্ছে বি পাওয়ার হাফ, 4a/b পাওয়ার হাফ, 4a/b পাওয়ার হাফ হচ্ছে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। এ একটি কাজ 5 দিনে, বি একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি উভয় কাজ একসাথে করে তবে 6,760 টাকা আয় করে, তবে এ এর প্রাপ্ত অংশ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করবো, এ আর বি হচ্ছে অনুপাতটা আগে বের করে নিই। এ তাহলে একদিনে কতটা কাজ করছে, 1/5। ঠিক আছে, আর বি কাজ করছে 1/8। ঠিক আছে, 8 আর 5-এর লসাগু হচ্ছে 40, 8 5 40, আর এখানে হচ্ছে 8, 5:8, 8:5 হচ্ছে। ঠিক আছে, 8:5 করে হচ্ছে, কিন্তু এর প্রাপ্ত অংশ বের করবো। এর হচ্ছে টোটাল কত ছিল আই, 6,760 ইন্টু এর ক্ষেত্রে 8/8 + 5 13। ঠিক আছে, 13 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 13 দিয়ে কাটলে হচ্ছে 13 3 39, 13 4 52, 13 4 52, 52, 8 আর ওদিকে হচ্ছে 7, 8 আর 7 কত হচ্ছে 14,
আর এদিকে হচ্ছে 15, এখানে 13 5 65 নেব, ঠিক আছে। এখানে হবে তাহলে 5, 5 65, 13 দুগুণে 26, এখানে 0। তাহলে 8 দিয়ে হচ্ছে 520 গুণ করো, 8 শূন্য শূন্য, 8 দুগুণে 16, হাত থাকলো 1, 8 8 5 40, আর 41, 4160, সরি অ্যান্সার হয়ে যাবে 4160, অপশন এতে আছে, অপশন এ হয়ে যাবে সরি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, হয়ে যাচ্ছে তো 11 নাম্বার কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, ঠিক আছে। 2.283, ঠিক আছে, এটা হচ্ছে কোনাকুনি দুটো দেওয়া আছে, এটা মনে হচ্ছে বার দেওয়া আছে, ঠিক আছে। 8 আর 3, 2.283, দুটো ফোঁটা দেওয়া আছে বা বার একই হিসাব। তো এটা কিভাবে করব দেখে নাও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুটো ডিজিটের মধ্যে বার আছে, সেই জন্য দুটো 9 নিচে লিখবো, ঠিক আছে। আর দুটোর ডিজিটে বারের পরে কটার ডিজিট আছে একটা, সেই জন্য একটা 0 লিখবো এখানে, ঠিক আছে। এবার পুরোটা থেকে বিয়োগ করে দেবো, কত আছে দশমিক হিসাব বাদ, 1 2 3 4, চারটা ডিজিট আছে। 2283 থেকে কোনটা বিয়োগ করব, যে বাদ বাকি বাড়তিটা আছে সেটা বিয়োগ করব। এই যে পুরো বারের পরে যে কত আছে 22, 22কে বিয়োগ করব, তাহলে এখানে কত পাচ্ছি 1, 2 কত হলে 8 6, 2261/9 9 0, এটা দেখতে পাচ্ছি অপশন ডি তে, অপশন ডি হয়ে যাবে সরি অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি কিন্তু সরি অ্যান্সার হয়ে গেল। এই ছিল 11টা কোশ্চেন আজকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।